আর মাত্র দুদিন বাকি, বিশ্বকাপ ফুটবল স্টার্ট হতে আর মাত্র দুদিন বাকি। আর ফার্স্ট ম্যাচটা যেটা হবে সেটা 2010 সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ, মনে আছে আপনাদের? সেই বুবুজেলা, যদি এবারে বুবুজেলা ব্যান হয়ে গেছে, আমেরিকার কোনো স্টেডিয়ামে বুবুজেলা বাজানো যাবে না, ফিফা থেকে ব্যান করে দিয়েছে। তো সেই ভুভুজেলা একটা, সেই চারদিকে যেন মৌমাছি উড়ে বেড়াচ্ছে, সেই যে একটা আওয়াজ নিয়ে একটা নতুনত্ব এসেছিল 2010-এর সেই ওয়ার্ল্ড কাপে। সেই ওয়ার্ল্ড কাপের সেই স্টার্টের যে ম্যাচটা সাউথ আফ্রিকা ভার্সেস মেক্সিকো, সেম ম্যাচ দিয়ে এবার 2026 বিশ্বকাপ শুরু হবে। মেক্সিকোর যে স্টেডিয়ামটা, একটা জিনিস আপনাদের বলে রাখি, দিস ইজ দ্য ফার্স্ট স্টেডিয়াম যেখানে 3টে বিশ্বকাপের ম্যাচ হতে চলেছে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেডিয়াম। এগুলো তো ইতিহাসের ব্যাপার। আজকে যে এই ভিডিওতে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, বেশি লম্বা ভিডিও করব না, যাতে আপনারা বোর না হয়ে যান, ছোটোর ওপরই করবো ভিডিওটা। সেটা হচ্ছে এবারের বিশ্বকাপ, আপনারা সবাই জানেন যে এই বিশ্বকাপ সবথেকে বেশি দল নিয়ে হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এর আগে কোনো দিন 48টা দল বিশ্বকাপ খেলেনি। প্রথমে ভাবা হয়েছিল এই বিশ্বকাপে হয়তো এই 48টা দলকে কীরমভাবে প্রথমে ভাবা হয়েছিল যে 6টা করে দল এক একটা গ্রুপে রাখা হবে, তাহলে 8টা গ্রুপ, যেটা প্রত্যেক বছর আমরা যবে থেকে 32টা টিমের বিশ্বকাপ দেখছি তবে থেকে আমরা 8টা গ্রুপ দেখি, যেখানে 4-8-এ 32টা টিম থাকে। এবারে ভাবা হয়েছিল সেখানে হয়তো 6-8-এ 48টা টিম রাখা হবে, 6টা টিম থেকে 4টে করে টিম কোয়ালিফাই করবে। কিন্তু ফিফা এবারের এই গ্রুপের বিন্যাসটাকে আরও বড় করে দিয়েছে। এবারে 12টা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে অ্যাজ ইউজুয়াল 4টে করে টিম, সেখান থেকে 2টো করে টিম ডাইরেক্ট কোয়ালিফাই করছে। মজার বিষয় হচ্ছে ফরম্যাটটা এবারে ফিফা ওয়ার্ল্ড কাপে চেঞ্জ হয়েছে কিছুটা। 2টো করে দল যারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, মানে উইনার অ্যান্ড রানার্স হিসাবে তারা কোয়ালিফাই করছে। এরপর যে বাদ বাকি 24টা টিম বাকি থেকে যাচ্ছে, সেই বাকি 24টা টিমের মধ্যে বেস্ট থার্ড পজিশনে বিলং করে এমন 8টা টিম কোয়ালিফাই করবে, মানে প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে টিম কোয়ালিফাই করতে পারে। এই অনেকটা এরকম ক্যালকুলেশন, মানে ক্যালকুলেশনটা একটুখানি জটিল, মানে এমন নয় যে প্রত্যেকটা গ্রুপ থেকে বাকি 24টা টিমের মধ্যে বেস্ট থার্ড পজিশনে থাকা 8টা টিম কোয়ালিফাই করবে ফর দ্য নেক্সট রাউন্ড। তো 24 আর 8-এ 32টা নিয়ে হবে রাউন্ড অফ 32, একটা রাউন্ড বেড়ে গেল, এবং অ্যান্ড দেন ওখান থেকে রাউন্ড অফ 16 অ্যান্ড দেন দ্য কোয়ার্টার ফাইনালস, সেমিফাইনাল, ফাইনাল। তো আজকে আমরা প্রথম 6টা গ্রুপ নিয়ে আলোচনা করব, A B C D E অ্যান্ড F। মজার বিষয় হলো প্রথমে ভাবা হয়েছিল এবারে বিশ্বকাপে বড় ম্যাচ তেমন নেই, বাট ভাই কিছু কিছু গ্রুপ খুব সিরিয়াসলি ইকুয়াল গ্রুপ। আপনি এ গ্রুপের কথাটাই ধরে নিন। এ গ্রুপে আপনার কাছে আছে মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া আর চেকিয়া। চেক রিপাবলিকের নাম চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে চেকিয়া। দিস ইজ নট আ ভেরি ইজি গ্রুপ, কোনো টিমকেই আপনি এখানে ইজি নিতে পারবেন না। মেক্সিকো, সাউথ আফ্রিকা হয়তো এর বাকিদের থেকে একটু পিছিয়ে, সাউথ কোরিয়া ইজ এ ব্রিলিয়েন্ট টিম ভাই। সাউথ কোরিয়া আর আগের মতো সেই কোরিয়া না, কোরিয়ার প্রচুর প্লেয়ার এখন ইউরোপেতে ফুটবল খেলে। অ্যান্ড চেকিয়া মানে আমাদের পুরনো চেক রিপাবলিক, দে আর এ ব্রিলিয়েন্ট টিম, ইউরোপিয়ান টিম, টল, স্ট্রেংথ আছে তাদের, তারা সেট পিসকে খুব ভালো কাজে লাগায়। সো ইট ইজ গোয়িং টু বি আ ভেরি গুড গ্রুপ। আর যদি প্রেডিকশান করতে হয় তাহলে গ্রুপ এ থেকে আমার মনে হয় মেক্সিকো আর সাউথ কোরিয়া কোয়ালিফাই করবে টপ 2 হিসাবে। থার্ড টিমকে কোয়ালিফাই করবে এটা আমার বলা খুব ডিফিকাল্ট, অনেক কিছুর ওপর নির্ভর করছে। বাট টপ 2 হিসাবে আই থিঙ্ক মেক্সিকো অ্যান্ড সাউথ কোরিয়া কোয়ালিফাই করবে আমার মনে হয়। দেন গ্রুপ বি, গ্রুপ বিতে থাকছে কানাডা, বসনিয়া, যে জায়গায় হয়তো ইটালির খেলার কথা ছিল বাট কোয়ালিফাই করতে পারেনি, সো স্যাড। তো যেটা বলছিলাম, কানাডা, বসনিয়া, কাতার অ্যান্ড সুইজারল্যান্ড। এই গ্রুপ থেকে সুইজারল্যান্ডে টপ করা উচিত। সুইজারল্যান্ড ইজ ভেরি ওয়েল ড্রিলড টিম। তারা, ওদের একটা রেকর্ডে আছে সামথিং অ্যারাউন্ড 500+ মিনিট তারা গোল কনসিড না করে কোনো দিন সেমিফাইনাল যেতে পারেনি, এরকম একটা রেকর্ড আছে সুইজারল্যান্ডের। অ্যান্ড সুইজারল্যান্ড ইজ এ কোয়াইট গুড টিম, তাদের টিম প্লে ইটস কোয়াইট গুড। আর তার সঙ্গে যদি দেখেন কাতার, নট দ্যাট ব্যাড। এশিয়াতে এখন কাতার একটা বড় টিম হিসেবে উঠে এসছে। বসনিয়ার যে খেলাটা ইটালির এগেনস্টে আমরা দেখেছিলাম, যদি সেটা ওরা কন্টিনিউ করতে পারে দেন বসনিয়া উইল বি আ ডেঞ্জারাস টিম। অ্যান্ড কানাডা অবভিয়াসলি
হোম কন্ডিশনে খেলবে কানাডা, সো দে উইল হোপ ফর আ গুড রেজাল্ট। বাট আমার মনে হয় এই গ্রুপ থেকে সুইজারল্যান্ড আর বসনিয়া কোয়ালিফাই করবে ফর দ্য নেক্সট রাউন্ড। আমার মনে হয় টপ টু, আমি থার্ডে যাচ্ছি না। দেন গ্রুপ সি, অ্যান্ড ব্রাজিল ইজ দেয়ার উইথ মরক্কো, হাইতি অ্যান্ড স্কটল্যান্ড। এই গ্রুপ থেকে আমার মনে হয় যে দুটো টিম কোয়ালিফাই করবে চ্যাম্পিয়ন অ্যান্ড রানার্স হিসাবে, সেটা হচ্ছে ব্রাজিল অ্যান্ড মরক্কো। থার্ড পজিশনে কে থাকবে আমি বুঝতে পারছি না, বাট ব্রাজিল ভার্সেস মরক্কো ইট ইজ অলরেডি আ হাইপড গেম, একটা বড় হাইপ তৈরি হচ্ছে এই ম্যাচটাকে নিয়ে। তো আই এম ইগারলি ওয়েটিং টু সি কি ব্রাজিল ভার্সেস মরক্কোটা কতটা বেটার ম্যাচ হয়। I expect Brazil to win the group and Morocco to finish second, but বিশ্বকাপে কি হয় you never know. And then group D, it's a very 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 well balanced group ভাই। এখানে ইউএসএ, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, টার্কি, আমি আপনাকে বলতে পারি এই চারটে টিম ইকুয়ালি স্ট্রং। ওদের ক্যাটাগরি অনুযায়ী, ওদের লেভেল অনুযায়ী এই চারটে টিম ইকুয়ালি স্ট্রং। ইউএসএ তাদের ঘরের মাঠে খেলবে উইথ পচেটিনো দেয়ার ম্যানেজার, তারা অবভিয়াসলি বেটার রেজাল্ট করার চেষ্টা করবে। প্যারাগুয়ে ইজ এ ভেরি ডেঞ্জারাস টিম, তারা যেভাবে এবারে কোয়ালিফাই করেছে, সো প্যারাগুয়ে ইজ এ ভেরি ডেঞ্জারাস টিম। অস্ট্রেলিয়া আমরা জানি এশিয়ান ফুটবলে, মানে অস্ট্রেলিয়া নিজেদের ডেভেলপ করার জন্য এশিয়া থেকে ফুটবল কোয়ালিফায়ার্স খেলে, আর এশিয়া থেকে ফুটবলে কোয়ালিফাই করা অতটা ইজি নয়। সো অস্ট্রেলিয়া ইজ এ ভেরি গুড টিম, তাদের প্রচুর প্লেয়ার, তারা অ্যাব্রডে খেলে, ইউরোপে খেলে, ইটালিতে খেলে, তো তাদের মধ্যে সেই এক্সপিরিয়েন্সটা আছে। অ্যান্ড টার্কি, ভেরি ইয়াং অ্যান্ড ভেরি এনার্জেটিক অ্যান্ড আ ভেরি হাই স্পিড টিম ভাই টার্কি। তো এই গ্রুপটা খুব ডিফিকাল্ট বলা, বাট আমার মনে হয় এই গ্রুপ থেকে ইউএসএ অ্যান্ড টার্কি উইল কোয়ালিফাই। টার্কি হয়তো এই গ্রুপ থেকে নাম্বার 1 কোয়ালিফাই করবে, অ্যান্ড 2তে থাকবে ইউএসএ। দেন গ্রুপ ই, জার্মানি, কুয়ারকাও, আর নতুন টিম 1.5 লাখ না 2 লাখ মাত্র পপুলেশন নিয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে, আইভরি কোস্ট অ্যান্ড ইকুয়েডর। ইকুয়েডর এবারে লাতিন আমেরিকাতে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ টিম ছিল, যাদের ডিফেন্স গোল কনসিডারই করে না। অতটা ইজি হবে না, বাট অবভিয়াসলি এই গ্রুপ থেকে জার্মানির টপ করা উচিত। লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপে জার্মানি তাদের গ্রুপেতে 4th অ্যান্ড 3rd হয়েছে কনজিকিউটিভলি। 2014-তে ওয়ার্ল্ড কাপ জেতার পর 2018-তে 4th হয়েছিল নিজেদের গ্রুপে, কোয়ালিফাই করতে পারেনি ফর দ্য নকআউটস। 2022-এ সারপ্রাইজিংলি তারা 3rd হয় এবং গ্রুপ থেকেই তারা ছিটকে যায়। স্পেন আর জাপান কোয়ালিফাই করেছিল আপনাদের যদি মনে থাকে। সো জার্মানির ফুটবলেও একটা গ্রহণ লেগেছে, ইন্টারন্যাশনাল ফুটবলে একটা গ্রহণ লেগেছে, আমরা যেটা দেখি। এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে, অবভিয়াসলি কোয়ালিফাই করবে, আর আমার মনে হয় জার্মানি চ্যাম্পিয়ন হয়েই কোয়ালিফাই করবে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করবে। সো জার্মানি আর ইকুয়েডর আমার মনে হয় কোয়ালিফাই করতে পারে, বাট আইভরি কোস্ট ইজ এ ভেরি ডেঞ্জারাস টিম। অ্যান্ড গ্রুপ এফ, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন অ্যান্ড টিউনিসিয়া। টিউনিসিয়া ইজ নট দ্যাট ব্যাড এ টিম, বাট একটু উইক বাকিদের থেকে, কিন্তু নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, সুইডেনের যে অ্যাটাক, গাইকোরেস, আর ওদিকে আমি আর একটা প্লেয়ার নামটা ভুলে যাচ্ছি, নিউক্যাসল ইউনাইটেডে যে খেলে, এই মুহূর্তে পেটে আসছে মুখে, ইসাক, মনে পড়ে গেছে, ইয়েস, গাইকোরেস আর ইসাকের ডাবল অ্যাটাক। ভাই সুইডেন ইজ নট দ্যাট ব্যাড এ টিম, ভেরি ওয়েল ব্যালেন্স টিম। সুইডেন বরাবর ওয়ার্ল্ড কাপে মানে আপ টু দ্য মার্ক বলবো না, বাট দে উইল ফাইট অবভিয়াসলি। এবারে টিমটা ওদের ভালো। জাপানকে নিয়ে কিন্তু চিন্তা করতে হবে, কারণ আমার মনে হয় জাপান ইজ ওয়ান অফ দ্য ব্ল্যাক হর্সেস ইন দিস টুর্নামেন্ট। ভাই জাপান তাদের ফুটবলকে যেভাবে চিন্তা ভাবনা করে এগিয়ে নিয়ে যাচ্ছে না, তাতে জাপান কিন্তু একটা ওয়ার্ল্ড ফুটবলের থ্রেট হতে স্টার্ট করতে পারে। লাস্ট 2-3টে ওয়ার্ল্ড কাপে জাপান যেভাবে পারফরমেন্স করছে, লাস্ট ওয়ার্ল্ড কাপে জাপান জার্মানিকে, স্পেনকে হারিয়েছিল। জাপান নট অনলি তাদের নিজেদের ফুটবল স্ট্রাকচারকে ডেভেলপ করছে, তারা তাদের মেন যে টিমটা 26-24টা যে প্লেয়ার গেছে, তাদের মধ্যে 18-19টা প্লেয়ার ইউরোপের টপ লিগগুলোতে খেলে, প্রিমিয়ার লিগে মিতোমা আছে, এরকম অনেক প্লেয়ার আছে। তারা স্প্যানিশ লিগ, ইটালিয়ান লিগে জাপানিজ প্লেয়ারদের কদর বাড়ছে। তো জাপান উইল বি আ ভেরি গুড টিম টু ওয়াচ। আর এই গ্রুপে নেদারল্যান্ডস, বিশ্বকাপের সব থেকে কপাল খারাপ যে টিমটা, সেটাকে আমরা সবাই জানি, নেদারল্যান্ডস। তো এই গ্রুপে নেদারল্যান্ডস টাফ ফাইট তো হবে ভাই। নেদারল্যান্ডস আমার খুব
হাই প্রোফাইল টিম লাগছে না, বাট ইটস আ ওয়েল ব্যালেন্স টিম। ভার্জিল ভ্যান ডাইকের ওপর অনেক কিছু নির্ভর করবে, ডিপের ফর্মের উপর অনেক কিছু নির্ভর করবে। মিডফিল্ড ইজ অ্যাগেন ভেরি গুড কোয়ালিটি উইথ ডিজং। দেখার যে এই টিমটা কী করে। এই গ্রুপ থেকে আমার যেটা মনে হচ্ছে, ইট ইজ ভেরি টাফ বলা যে, বাট আমার মনে হচ্ছে নেদারল্যান্ড উইল বি গ্রুপ চ্যাম্পিয়ন, জাপান উইল বি সেকেন্ড, দেন টিউনিসিয়া অ্যান্ড সুইডেনের মধ্যে কেউ একটা থার্ড পজিশন নিয়ে হয়তো কোয়ালিফাই করবে, বাট আমার মনে হচ্ছে জাপান উইল গ্র্যাব দ্য সেকেন্ড পজিশন। সো আজকে এই 6টা গ্রুপ নিয়ে আলোচনা করলাম। নেক্সট 6টা গ্রুপ নিয়ে কালকের ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, এনজয় করুন। আর এরপর বিশ্বকাপ প্রায় এসে গেল, ফিলিং এক্সাইটেড। সো বাই গাইস, পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার।